আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো গতকাল কিন্তু খুবই মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আজকের ওয়েদার ভালোই। গতকাল থেকে আজকের ওয়েদার আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। তো যাই হোক, আমরা মা মেয়ে এখানে হচ্ছে বেলকনিতে দাঁড়িয়ে আর কি মানে বিল্ডিংয়ের কাজগুলো দেখতেছিলাম আর কি। ওনারা যে লুকরা করতেছিল সেগুলি আর কি। আর মা হচ্ছে এখানে আবার সকালে খুবই মজাদার পিঠা বানিয়েছেন। তো মায়ের হাতের এই পিঠাটা না খুবই সফট হয় আর খেতেও বেশ মজা। যাই হোক, আমার মেয়েগুলো নিয়ে আসছে তার নানুমনির কাছ থেকে নিয়ে এসে সে আবার হচ্ছে বেলকনিতে চলে গিয়েছে। তো আমাকে বলতেছিল, মা দেখো নানুমনি কত সুন্দর পিঠা বানিয়েছে। তো যাই হোক, পরে হচ্ছে আমরা মা মেয়ে আর কি এই পিঠাগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নিয়েছি। তো মেয়ে হচ্ছে প্রথমে খেতে চায়নি, পরে হচ্ছে ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে আর কি খাওয়াতে হয়েছে। যাই হোক, পরে দুপুরবেলা যেহেতু গাছের মধ্যে শশা ছিল, তো মেয়ে বলতেছিল যে সে শশা খাবে। তো মা হচ্ছে গাছ থেকে পেড়ে এনে আর কি আবার ওকে কেটে দিয়েছে, লবণ দিয়ে মাখিয়ে দিয়েছে। তো যাই হোক, সবাই মিলেই খেলাম, যেহেতু আজকে একটু রোদ আছে তো সেজন্যই আর কি। আর যখন মেঘলা থাকে তখন কিন্তু এই খাবারগুলো খেতে ভালো লাগে না। তো এদিকে মা আবার দুপুরে আর কি এখানে ছাপিলা মাছ নিয়ে নিয়েছে। তো সেগুলোই কেটে হচ্ছে আর কি ছাপিলা মাছের ঝোল রান্না করবে। আর মায়ের হাতের ছাপিলা মাছের ঝোলটা না খুবই মজার হয়। তো মা খুবই মাখামাখি করে এটা রান্না করে। আর সবার হাতে রান্না তো আর এক না, যাই হোক, আর মায়েদের হাতে রান্নাগুলো একটু অন্যরকমই থাকে। তো যাই হোক, এখানে এই তো মা হচ্ছে ছাপিলা মাছের ঝোল রান্না করে নিয়েছে। আর সেই সাথে হচ্ছে মা এই তো সিম দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবে, যেহেতু সবসময় হচ্ছে শুটকি দিয়ে রান্না করে। আর শুটকি দিয়ে রান্না করলেই না আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার তো খুবই পছন্দের শুটকির তরকারিগুলো। তো যাই হোক, আজকে বলতেছিলাম যে মাছ দিয়ে রান্না করলে কেমন না কেমন লাগে। তো যাই হোক, তো পরে হচ্ছে মাই তো যেহেতু সবসময় শুটকি দিয়ে রান্না করা হয়, তো আজকে হচ্ছে আবার মাছ দিয়ে রান্না করে নিল আর কি। আর সেই সাথে হচ্ছে করলা ভাজি করে নিয়েছে। তো এই ছিল আর কি দুপুরে রান্না বান্না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো ছিল আর কি। যাই হোক, পরে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এদিকে বাবার অসুস্থতার কথা শুনে বাবার ফ্রেন্ড চলে আসছে বাবাকে দেখতে। তো মা এখানে হচ্ছে ওনাদেরকে নাস্তা দিতেছিল আর কি। তো আমার মেয়ে তো কিন্ডার জয় পেয়ে খুবই খুশি, সে এটাকে আমাকে হচ্ছে দেখাইতেছিল। আর সে হচ্ছে এই মজাটা থেকে হচ্ছে এটার সাথে যে গিফটটা পায়, তো সেটা থেকে সে বেশি আর কি হ্যাপি থাকে। তো যাই হোক, সেই জন্যই হচ্ছে সে কিন্ডার জয়টা পেলেই খুব খুশি আর কি। তো এখন সে নিজে নিজেই বসছে, আমাকে আর দিবে না আর কি খুলতে, সে নিজেই খুলবে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে তোমার দাঁত তো ভেঙে যাবে, তারপরে সে হচ্ছে দিবে না আর কি। সে খুবই এক্সাইটেড, কতক্ষণে হচ্ছে সে মানে এটার যে গিফটটা সে দেখবে। তো যাই হোক, ফাইনালি সে তো খুলে নিয়েছে। আর এটার গিফটটা খুবই সুন্দর ছিল আর কি। যাই হোক, সে এটা পেয়ে খুবই খুশি আর সবাইকে দেখাইতেছিল। আর বাচ্চারা না এরকমই, নতুন কিছু যখন একটা গিফট পায় বা নতুন একটা মজার যে কোনো জিনিসই আর কি পায়, তারা কিন্তু খুবই খুশি থাকে। আর বাচ্চারা অল্পতেই কিন্তু খুশি থাকে তাদের মনের মতো কোনো কিছু দিলে আর কি। তো এদিকে আমি বসে হচ্ছে আর কি আবার এখানে চা খাইতেছিলাম। তো আমি রং চাটাই খাই, যেহেতু আমার গলায় হচ্ছে সমস্যা, তো সেজন্যই আর কি রং চাটাই খেলেই ভালো, যেহেতু আদা দিয়ে আর কি বানাই। তো যাই হোক, এখানে আমি রং চাটা খেয়ে নিতেছিলাম আর কি। তো মেয়ে তো পাশে বসে দুষ্টুমি করতেছিল, আবার ওই রুমে যাইতেছিল আর কি, তার নানা ভাইয়ের ফ্রেন্ডকে দেখতেছিল আর বলতেছিল ওইটা তো আমার নানা ভাই, এরকমই বলতেছিল আর কি। যাই হোক, পরে এত রাতে আর কি, তো রাত বেশ ভালোই হয়ে গিয়েছে, মেয়ে আবার মেহেদি পরে নিয়েছে। তো সে হচ্ছে তার আন্টিকে দেখেছে যে মেহেদি পরেছে, তো সেই জন্য সে হচ্ছে গিয়ে আর কি পরে আসলো আর আমাকে দেখাইতেছিল আর বলতেছিল যে এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। তো আমি বলতেছিলাম যে না, তুমি হচ্ছে এটা শুকালেই হচ্ছে উঠায়। তো সে সব সময় তাই করে আর কি, মানে মেহেদিটা পরার সাথে সাথে কতক্ষণে ধুয়ে নিবে, এটা হচ্ছে আর কি তার কাজ। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।